আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি খুব ক্ষুধার্ত ছিলাম। এমন ক্ষুধার্ত, আমার বাড়িতে কোনো খানা নাই, আমার ঘরে কোনো খানা নাই, কোনো খানার ব্যবস্থা নাই। সুতরাং কেউ আমাকে খানাও দেয় না। কি করা যায়, কি করা যায়? আমি একটু চিন্তা করলাম, নবীজি এবং সাহাবায়ে কেরাম যে রাস্তা দিয়ে চলাচল করে, যদি ও রাস্তায় আমি একটু বসে থাকি, নবীজির চেহারা, নবীজির চোখটা যদি আমি আবু হুরায়রার উপরে পড়ে, অথবা কোন সাহাবায়ে কেরামের চোখটা যদি আমি আবু হুরায়রার চেহারার উপরে পড়ে, আবু হুরায়রা যে ক্ষুধার্ত এটা বুঝে হয়তো তারা তাদের বাড়িতে নিয়ে আমাকে খানা খাওয়াবে। এজন্য কাতু ইয়াওমান আলা তরিকিহিমুল্লাযী আখরুজুনা মিনহু, নবীজি এবং সাহাবায়ে কেরাম যে রাস্তায় দিয়ে হাঁটাহাঁটি করেন, যে রাস্তা দিয়ে যাতায়াত করেন, আমি ওই রাস্তায় বসে থাকলাম। ফামাররাবি আবু বকরিন, একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছ দিয়া যায়। তো আবু হুরায়রা বলেন, আমি আবু বকরকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর ফাসালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আমি আবু বকরকে একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। মা সালতুহু ইল্লা লিয়ুশবিআনি, বলে আমি আবু হুরায়রা বলেন, আমি আবু বকরকে ওই আয়াতটা জানার জন্য জিজ্ঞাসা করি নাই, বরং আমার জিজ্ঞাসা করার পিছনে একটাই উদ্দেশ্য হলো যে আবু বকর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আবু হুরায়রার চেহারার দিকে তাকাবে, আমি যে ক্ষুধার্ত এটা বুঝবে, আবু বকর বুঝে আমাকে নিয়ে তার বাড়িতে খানা খাওয়াইতে দিবে। কিন্তু আবু বকর আমার চেহারা দেখে হয়তো বুঝলেন কি বুঝলেন না জানি না, ফামাররা ওয়া লাম ইয়াফআল, আবু বকর আমার প্রশ্নের জবাব দিয়া চলে যায়, আমাকে কিছুই করলেন না, খাদ্যের দাওয়াত দিলেন না। সংক্ষিপ্ত কথা মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আবু বকর চলে যায়, আবু বকর চলে যাওয়ার পর সুম্মা মাররাবি উমর ইবনুল খাত্তাব, একটু পরে আমার কাছ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। ফাসালতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আমি ওমরকে ডাক দিলাম, ওমর আপনি আমাকে এই কোরআনের আয়াত সম্পর্কে একটু ভালো করে আমাকে মাসলাটা বুঝাইয়া দিয়া যান। আবু হুরায়রা বলেন, মা সাআলতুহু ইল্লা লিয়ুশবিআনি, আমি ওমরকে ওই আয়াতটা জানার জন্য প্রশ্ন করি নাই, বরং আমার প্রশ্ন করার একটা মাত্র কেবলমাত্র উদ্দেশ্য হলো ওমর এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার চেহারার দিকে তাকাবে, চেহারার দিকে তাকাইলে হয়তোবা আমি যে ক্ষুধার্ত এটা বুঝবে, তার বাড়িতে নিয়ে আমাকে খাদ্য খাওয়াইতে দেবে। কিন্তু কিন্তু আবু বকর চলে গেল, ওমরও চলে গেল, ওয়ালাম ইয়াফআল, তারা কেউ কিছুই করলো না, কেউ আমাকে খানার দাওয়াত দিল না। একটু পরে আমি ওই রাস্তায় বসে আছি। সুম্মা মাররাবি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু পরে ওই রাস্তা দিয়া পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়। পয়গম্বর আমার দিকে যখন তাকাইলেন, ফাতাবাসসামা হিনা রাআনি, নবীজি আমার চেহারার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসা শুরু করলেন। ওয়া আরাফা মা ফি নফসি ওয়া মা ফি ওয়াজহি, আমার চেহারার ভিতরে কি চলে, আমার অন্তরের ভিতরে কি চলে, এটা পয়গম্বর বুঝলেন। বোঝার পর পয়গম্বর বললেন, ইয়া আবা হিরির, হে আবু হুরায়রা, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, ফাতাবিতুহু, আমি পয়গম্বরের পেছন পেছন চলতে লাগলাম। চলতে 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 পয়গম্বর যখন ঘরে যায়, ঘরে যাওয়ার পর পয়গম্বর ঘরে যাওয়ার পর দেখলেন, ফাওয়াজাদা লাবানান ফি কাদাহিন, একটা পেয়ালার ভিতরে দুধ দেখা যায়। দুধ দেখার পর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ফাকালা মিন আইনা হাযাল লাবান, এই দুধ কোথা থেকে আসছে, কে দিয়েছে? তারা বললেন, আহদাহু লাকা ফুলানুন আও ফুলানাতুন, অমুক মহিলা অথবা পুরুষ আপনাকে এই দুধটা হাদিয়া দিয়েছে। পয়গম্বর
পয়গম্বর এই কথাটা যখন শুনলেন, আবু হুরায়রা বলেন সঙ্গে সঙ্গে পয়গম্বর আমাকে ঘরে ডাকলেন। ঘরে ডাকার পর আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা জলদি করে যাও, আহলে সুফফা যারা আছে আহলে সুফফার সব মানুষদেরকে তুমি আমার কাছে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলেন যখন নবীজি দুধ পাওয়ার পর আমাকে ডাকলেন, আমি একটু আনন্দ অনুভব করলাম। আমি ক্ষুধার্ত, হয়তো ভাই দুধটা নবী আমাকে পান করার জন্য দিবে। কিন্তু যখন নবীজি আহলে সুফফার ভিতরে সর্বনিম্ন সব সময় 70 জন থাকতো, এই 70-এর অধিক মানুষদেরকে পয়গম্বর যখন ডাকার জন্য বললেন, আবু হুরায়রা বলেন এই কথাটা শুনতে দেরি হয়, আমার মনটা ভেঙে যেতে দেরি হয় নাই। ফাসানি ফি যালিকা, আমি হতাশ হয়ে গেলাম আর মনে মনে বলতে লাগলাম, মা হাযাল লাবানু ফি আহলি সুফফা, এক গ্লাস দুধ আহলে সুফফার কি হয়ে যাবে, কি হবে? অতএব যদি এই দুধটা যদি পয়গম্বর আমাকে দিত, এই দুধটা পান করলে হয়তো বা আতাকাওয়া বিহা, আমি একটু শক্তি অনুভব করতে পারতাম। সংক্ষিপ্ত বলে শেষ করি, মুসলমান ইমানদার পয়গম্বর তারপরে সবাইকে যখন আবু হুরায়রা ডেকে নিয়ে আসলো, তো ডেকে নিয়ে আসার পর পয়গম্বর আবার আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও যাও, এই দুধের গ্লাসটা তুমি নাও, নেওয়ার পর সব মানুষকে তুমি দুধটা পান করাও। আবু হুরায়রা বলেন পয়গম্বর যখন বললেন আমি দুধটা পান করাবো, তার মানে হলো সবাইকে পান করার পর বাঁচলে পান করবো, নইলে না। এই কথা শোনার পর আমি আরো হতাশ হয়ে গেলাম। ওয়ামা আসা আইয়াবলুগানি মিন হাযাল লাবান, আমার মনে এটা সাক্ষ্য দিয়া দিল এই দুধের এক ফোঁটা দুধ আমার পর্যন্ত মনে হয় আসবে না, কিন্তু পয়গম্বরের নির্দেশ মানাই লাগবে। আমি দুধ নিয়ে তো সবাইকে দান দেওয়া শুরু করলাম। যখন আমি দিলাম, ফাজআলতু উতিহির রাজুলা, একজনকে দিলাম, ফায়াশরাবু হাত্তা ইয়ারওয়া, সে পরিতৃপ্ত হয়ে পান করলো এবং আমার কাছে গ্লাসটা ফেরত দিয়ে দিল। এরকম করতে 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 যখন আহলে সুফফার সব মানুষদেরকে দেওয়া শেষ হয়ে গেল, পয়গম্বর বললেন, বাকিতু আনা ওয়া আনতা ইয়া আবা হিররিন, হে আবু হুরায়রা এখন তো আমি আর তুমি আছো নাকি বলো? পয়গম্বরের জবাবে আবু হুরায়রা বললেন, ও পয়গম্বর, হ্যাঁ শুধুমাত্র আমি এবং আপনি বাকি আছেন, আর কেউ নাই। পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, আবু হুরায়রা না, তুমি বসো, বসে পান করো। আবু হুরায়রা বলেন আমি পান করলাম, পান করার পরে আমি আবারও পান করলাম। পয়গম্বর বললেন আবারও পান করো, আমি আবারও পান করলাম। পয়গম্বর 3 বার বললেন, আমি 3 বার পান করলাম। পয়গম্বর বলতেই থাকলেন। শেষবার যখন পয়গম্বর বললেন, আবু হুরায়রা আরেকবার দুধ পান করো, আমি আবু হুরায়রা পয়গম্বরের কথায় বাধ্য হয়ে গেলাম। পয়গম্বরকে বললাম, মা আজিদু লাহু মাসলাকা, ও পয়গম্বর এই দুধের এক ফোঁটা দুধ আটানোর মতো জায়গা আমার পেটের মধ্যে নাই। পয়গম্বর বললেন, ঠিক আছে বাকি দুধটা আমাকে দাও। পয়গম্বর বাকি দুধটা পান করলেন। এ হলো নবীজির আর একটা মুজিজা, যে একটা গ্লাস দুধ এটা একজনের জন্যই হয়তো যথেষ্ট হতো না, কিন্তু আহলে সুফফার ভিতরে যত মানুষ ছিল সব মানুষের জন্য যথেষ্ট হওয়ার পরেও এক গ্লাস দুধ যা পরিমাণ ছিল ওই পরিমাণ বেঁচে ছিল।